ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। বিদ্যার অহংকার, জ্ঞানের অহংকার আর অর্থের অহংকার, এইগুলো যাদের কথায় ও কাজে প্রকাশ পায় তাদের কখনো আত্মজ্ঞান লাভ হয় না। তাদের যদি কেউ বলে, চলুন না অমুক জায়গায় একজন সৎ সাধু এসেছেন, তাকে দর্শন করে আসি, তবে তার উত্তরে তারা একটি ওজোর খুঁজে বার করবে যাতে সেখানে যেতে না হয়। নিজেদের তারা খুব মান্য লোক বলে ভাবে, তাই কেন তারা অন্যের কাছে যাবে? বিশেষ পরিচিত এক ব্রাহ্ম প্রচারক পরমহংসদেব সম্বন্ধে বলে যে কেবলমাত্র একটি বিষয় নিয়ে চিন্তা করে করে তাঁর মস্তিষ্ক বিকৃতি ঘটেছে। তখন সেই প্রচারককে উদ্দেশ্য করে পরমহংসদেব বলেন, তুমি তো বলো যে ইউরোপের পণ্ডিতরা দিন রাত একটি বিষয় চিন্তা করে করে পাগল হয়ে যায়, কিন্তু তাদের চিন্তার বিষয়টি কি, জড়বস্তু না আত্মা? সর্বত্র জড়বস্তু চিন্তা করে কেউ যদি পাগল হয়ে যায় তাতে আর আশ্চর্যের কি আছে? কিন্তু যার চৈতন্যে বিশ্ব সংসার চৈতন্যময় হয়েছে, তার চিন্তা করে কেউ চৈতন্যহীন হতে পারে? তোমাদের শাস্ত্রে কি তোমাদের এই শিক্ষা দেয়? সসীমের দ্বারাই অসীমকে, অনিত্যের দ্বারা নিত্যকে এবং বিশ্ব জগতের দ্বারা বিশ্বাতীতকে প্রচার করতে হবে। পায়ে সরু কাঁটা ফুটলে আরেকটি কাঁটা দিয়ে সেটিকে তুলে পরে দুটি কাঁটাকেই ফেলে দিতে হয়। সেই রকম বিদ্যা মায়ার সাহায্যে অবিদ্যা মায়াকে দূর করতে হয়। বিদ্যা মায়া হলো আপেক্ষিক জ্ঞান আর অবিদ্যা মায়া আপেক্ষিক অজ্ঞান। অবিদ্যা মায়া আত্মার দৃষ্টিকে অন্ধ করে রাখে, কিন্তু বিদ্যা অবিদ্যা এ দুটি মায়া। ব্রহ্মজ্ঞান পেতে গেলে বিদ্যা ও অবিদ্যা এই দুইটি বিসর্জন দিয়ে সব দ্বন্দ্ব থেকে মুক্ত হতে হয়। ভুবনমোহিনী মায়াকে যদি একবার চিনে ফেলতে পারো তবে মায়া তোমাদের ছেড়ে দূরে পালাবে। যেমন চোরকে একবার দেখে ফেললে সে ছুটে পালায়, ভূতে পাওয়া লোক যদি একবার বুঝতে পারে যে তাকে ভূতে পেয়েছে তবে ভূত সঙ্গে সঙ্গে তার ঘাড় থেকে নেমে যায়। মায়ায় মুগ্ধ জীব তার ভ্রম বুঝতে পারলেই মায়ামুক্ত হয়ে যায়। কিছু কিছু লোক দেখা যায় যাদের জীবনে কোনো বন্ধন না থাকলেও তারা নিজের থেকেই বন্ধনের সৃষ্টি করে মায়ায় বদ্ধ হয়ে থাকতে ভালোবাসে। এরা মুক্তি পছন্দ করে না, তাই মুক্ত হয়ে বাঁচতে চায় না। যাকে পরিবার পালন করতে হয় না, আত্মীয়দের দেখাশোনা করতে হয় না, তারা সাধারণত বেড়াল, বাঁদর, কুকুর বা পাখি পুষে সঙ্গী করে আর দুধের স্বাদ ঘোলে মেটায়। মানুষের ওপর মায়ার মোহিনী শক্তি এরকমই। খুব জ্বরের ঘোরে আর তেষ্টায় রোগী ভাবে পৃথিবীতে যত জল আছে সমস্তই পান করতে পারলে তবে তার তেষ্টা মিটবে। কিন্তু জ্বর ছেড়ে গিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে এলে দেখা যায় যে এক পেয়ালা জলই তার পক্ষে যথেষ্ট। অল্প একটু জল খেলেই তার
তেষ্টা মিটে যায়। সেই রকমই মায়ার দাপটে মানুষ তার নিজের ক্ষুদ্রতা ভুলে মনে করে যে ঈশ্বরের সব কিছু জেনে ফেলতে সক্ষম হবে। কিন্তু মায়া সরে গেলে দেখা যায় দিব্যজ্যোতির একটি দুটি রশ্মি মানুষকে অনন্ত আনন্দের বন্যায় ভাসিয়ে নিয়ে যাওয়ার পক্ষে যথেষ্ট। একবার এক ঘোর তার্কিককে পরমহংসদেব বলেন, তুমি যদি যুক্তিতর্ক দিয়ে ঈশ্বরকে জানতে চাও তবে কেশবের কাছে যাও, আর এক কথায় ঈশ্বরকে জানতে হলে আমার কাছে এসো। একবার একজন প্রকৃত সত্যান্বেষী ভক্ত ঠাকুরকে বলেন, খুব সংক্ষেপে আমায় আত্মজ্ঞান লাভের উপায় বলে দিন। তার উত্তরে ঠাকুর বলেন, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। আজকের পাঠের তথ্যসূত্র স্বামী অভেদানন্দের শ্রী রামকৃষ্ণদেবের আধ্যাত্মিক বাণী থেকে সংগৃহীত। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব।